ইসরায়েলিরা মিশর থেকে তার সেনাবাহিনীকে নিয়ে। বন্ধুরা, আজকে আমরা একটি আজব আজব প্রশ্ন করব এআই কে। এআই সরাসরি উত্তর দিবে। তো চলুন শুরু করি। টুকটুকি, তুমি আছো জেগে? হ্যাঁ, বলুন, আমি আপনার কথা শুনছি। টুকটুকি, আমি জানতে চাচ্ছিলাম ফেরাউন কত বছর আগে মারা গেছে বর্তমান সময়কাল থেকে? ফেরাউন ঠিক কত বছর আগে মারা গেছে তা বলা কঠিন। তবে বাইবেল অনুসারে ফেরাউন প্রায় ৩,৫০০ বছর আগে মারা গিয়েছিলেন। আপনি কি ফেরাউন সম্পর্কে আরো কিছু জানতে চান? ফেরাউন কোন নদীতে মারা গেছে তুমি বলতে পারবে? ফেরাউন লোহিত সাগরে ডুবে মারা যান। বাইবেল অনুসারে যখন মোজেস এবং ইসরায়েলিরা মিশর থেকে পালিয়ে লোহিত সাগর পার হচ্ছিলেন, তখন ফেরাউন তার সেনাবাহিনীকে নিয়ে তাদের পিছু নেন। কিন্তু মোজেস যখন তার লাঠি দিয়ে সাগরে আঘাত করেন, তখন জল সরে গিয়ে তাদের জন্য পথ তৈরি করে দেয়। ইসরায়েলিরা নিরাপদে পার হওয়ার পর ফেরাউন ও তার সেনাবাহিনী সেই পথে প্রবেশ করে, কিন্তু জল আবার ফিরে এসে তাদের ডুবিয়ে দেয়। আচ্ছা, তোমাকে আমরা নেক্সট প্রশ্ন করছি, যদিও সময় খুবই কম। তো আমরা জানতে চাচ্ছিলাম, তুমি হচ্ছে সাদ্দাত নামের কাউকে চিনো, যে বাদশা ছিল অতীতে? হ্যাঁ, ইতিহাসে সাদ্দাদ নামে একজন বাদশার নাম পাওয়া যায়। তিনি আদ জাতির একজন অহংকারী রাজা ছিলেন। তিনি নিজেকে ঈশ্বরের সমতুল্য মনে করতেন এবং বেহেশতের মতো একটি শহর তৈরি করেছিলেন। কিন্তু তার এই অহংকার আল্লাহর অপছন্দ ছিল এবং তিনি তাকে ধ্বংস করে দেন। হ্যাঁ, রাইট আনসার। আমরা আরেকটি প্রশ্ন তোমাকে করব, তুমি সঠিক উত্তর দিতে পারো কিনা দেখো। নমরুদ কিভাবে মারা গিয়েছিল তুমি আমাদেরকে একটু জানিয়ে দিলে খুশি হব। নমরুদ মশা দিয়ে মারা গিয়েছিলেন। নমরুদ যখন নিজেকে ঈশ্বর দাবি করেছিলেন, তখন আল্লাহ তার অহংকার ভাঙার জন্য মশা পাঠিয়েছিলেন। একটি মশা নমরুদের নাক দিয়ে তার মস্তিষ্কে ঢুকে যায় এবং তাকে কামড়াতে শুরু করে। এই কামড়ের যন্ত্রণায় নমরুদ পাগল হয়ে যান এবং দেয়ালে মাথা ঠুকতে ঠুকতে মারা যান। সঠিক উত্তর দিয়েছো। তো আমরা এখন জানতে চাচ্ছিলাম যে ঈসা নবী, অনেকেই বলে সে মারা গিয়েছে, আবার অনেকে বলে সে আসমানে উঠে গিয়েছে। আসলে সঠিক কোনটা তুমি কি জানো? ইসলাম ধর্ম অনুযায়ী ঈসা নবীকে ক্রুশবিদ্ধ করা হয়নি, বরং আল্লাহ তাকে জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন এবং দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হবেন। তারপর তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন। রাইট আনসার, তুমি সঠিক বলেছো তুমি। আমরা নেক্সট আরেকটি প্রশ্ন তোমাকে করব, যে দাজ্জালের আগমনের পূর্বে কি কি আলামত ঘটবে আমাদের চোখের সামনে, তুমি কি জানো? দাজ্জালের আবির্ভাবের পূর্বে বেশ কিছু লক্ষণ দেখা যাবে বলে ধারণা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো: ১. মানুষ মিথ্যা সাক্ষ্য দিতে দ্বিধা করবে না। ২. জ্ঞান কমে যাবে এবং অজ্ঞতা বেড়ে যাবে। ৩. যৌনতা এবং অবৈধ সম্পর্ক বৃদ্ধি পাবে। ৪. ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাবে। ৫. সময় দ্রুত ফুরিয়ে আসবে। আপনি কি এ বিষয়ে আরো কিছু জানতে চান? হ্যাঁ, আমি জানতে চাচ্ছিলাম, ইমাম মাহদি অনেকেই বলে যে উনি এসে চলে গিয়েছেন। আসলে ওনার সময়কাল এবং কিছু আলামত আমাদেরকে তুমি বলো। ইসলাম ধর্ম অনুযায়ী ইমাম মাহদি এখনো আসেননি। তিনি কিয়ামতের আগে আবির্ভূত হবেন এবং পৃথিবীতে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন। তার আগমনের কিছু আলামত হলো: ১. মানুষের মধ্যে নৈতিক অবক্ষয় দেখা দেবে। ২. যুদ্ধ বিগ্রহ ও হানাহানি বেড়ে যাবে। ৩. প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বৃদ্ধি পাবে। ৪. দাজ্জালের আবির্ভাব ঘটবে। আপনি যদি চান, আমি এই আলামতগুলো সম্পর্কে আরো বিস্তারিত তথ্য দিতে পারি। তুমি হচ্ছে ফেরাউনের খালাতো ভাই কে ছিল তুমি বলতে পারো কি? ফেরাউনের খালাতো ভাই ছিল কারুন। কারুন ছিল মুসা, আহের চাচাতো ভাই। কারুন ছিল খুবই ধনী এবং সে তার ধন সম্পদ নিয়ে খুব অহংকার করত। আপনি যদি চান, আমি কারুনের ধন সম্পদ সম্পর্কে কিছু তথ্য দিতে পারি। জি বলো, তুমি, আমরা শুনতে আগ্রহী। কারুন ছিলেন ফেরাউনের খালাতো ভাই। তিনি মুসা এর চাচাতো ভাইও ছিলেন। কারুন ছিলেন খুব ধনী এবং তিনি তার ধন সম্পদ নিয়ে খুব অহংকার করতেন। তিনি ফেরাউনের মতো নিজেকেও খুব শক্তিশালী মনে করতেন। কিন্তু আল্লাহ তার অহংকার পছন্দ করেননি এবং তাকে তার ধন সম্পদ সহ ধ্বংস করে দেন। ধন্যবাদ তোমাকে, তুমি অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছো। জুলকার নাইন সম্পর্কে কিছু বলো। ওই বাদশা কিভাবে এই যে প্রাচীরটা তৈরি করছিল? ওই তোমার হচ্ছে প্রাচীরটা হইতেছে
ইয়াজুজ মাজুজের যে প্রাচীরটা তৈরি করা হয়েছিল এটা কিভাবে তৈরি করছিল সে, এই সম্পর্কে কি তুমি কিছু জানো? জুলকারনাইন ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ। তিনি তিনটি প্রধান কারণে পরিচিত। ১. পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত ভ্রমণ। তিনি বিভিন্ন দেশ ও জাতি পরিদর্শন করেন এবং তাদের অবস্থা জানতে পারেন। ২. ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণ। তিনি ইয়াজুজ মাজুজ নামক ধ্বংসাত্মক জাতি থেকে মানুষকে রক্ষা করার জন্য একটি শক্তিশালী প্রাচীর তৈরি করেন। ৩. ন্যায় বিচার প্রতিষ্ঠা। তিনি তার শাসনামলে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা করেন। আপনি যদি চান, আমি জুলকারনাইন সম্পর্কে আরো কিছু তথ্য দিতে পারি। জি, আপনি বলুন, আমরা শুনতেছি। জুলকারনাইন ইয়াজুজ মাজুজের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য একটি শক্তিশালী প্রাচীর তৈরি করেন। প্রাচীরটি লোহা ও গলিত তামা দিয়ে তৈরি করা হয়েছিল। এটি এত মজবুত ছিল যে ইয়াজুজ মাজুজ তা অতিক্রম করতে পারেনি। আপনি যদি চান, আমি এই প্রাচীরটি সম্পর্কে আরো কিছু তথ্য দিতে পারি। জি, আমরা প্রাচীর সম্বন্ধে শুনতে চাচ্ছিলাম। তো বন্ধুরা, আমরা অনেকগুলো প্রশ্ন করেছি, আমরা দেখতে পারলাম খুবই সুন্দর নিখুঁতভাবে অ্যান্সার গুলো দিয়ে দিয়েছে, একেবারে নির্ভুল ভাবে যতটুকু সম্ভব ছিল এআই দ্বারা তারা উত্তরগুলো দিয়ে দিয়েছে। আমরা নেক্সট ভিডিওতে আরো কিছু প্রশ্ন নিয়ে অবশ্যই হাজির হব। সেই পর্যন্ত ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে হবে। বর্তমান যুগ হয়ে গেছে এআই এর যুগ। এআই দিয়ে কেউ ভালো কাজ করছে, কেউ খারাপ কাজ করছে। আপনি এআই দিয়ে যদি ভালো কাজ করেন তাহলে অবশ্যই কাজে আসবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।